পাতালিতে ছিলে মাগো ওই ভদ্রকালী, কত দেবতা করেছে পূজা, দিয়ে নর বলি বসন করো বসন করো বসন করো চন্দনে চঞ্চিত জবা বলি দিব আমি বসন করো মা করো বসন করো মা বসন করো। যে কোনো মানুষই তার জন্মভূমি নিয়ে সবসময় গর্ববোধ করেন। আমিও তার ব্যতিক্রম নই। বহু কৃতি মহাপুরুষ মানুষের চরণস্পর্শে ধন্য আমাদের জন্মভূমি হালিশহর। ঐতিহাসিক দিক থেকে এর অনেক গুরুত্ব আছে। কলকাতা শহরে গোড়াপত্তনে অনেক আগেই এই শহরে প্রকাশ হয়েছিল। আনুমানিক প্রায় 500 বছরের বেশি পুরনো শহর হলো এই হালিশহর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার উত্তর দিকের শেষ প্রান্তে হালিশহরের অবস্থান এবং কলকাতা থেকে এই শহরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। গঙ্গার পূর্ব দিকে গড়ে ওঠা এই শহর হল শাক্ত সাধক কবি রামপ্রসাদ সেনের স্মৃতি বিজড়িত এক ঐতিহাসিক পুরনো শহর। রামপ্রসাদ সেনের রচিত সেই গান এমন মানব জমিন রইল প্রতীক, আবাদ করলে ফলতো সোনা, আজও সবার মুখে মুখে বিরাজ করে। এরকম বহু গান শাক্ত সাধক কবি রামপ্রসাদ সেন তার পূর্ণভূমিতে রচনা করেছিলেন, যা সবার কাছে রামপ্রসাদের সঙ্গীত হিসাবে খুবই পরিচিত। তাই তো রামপ্রসাদ সেন হলেন আমাদের হালিশহরবাসীর কাছে এক গর্বের পুরুষ। রামপ্রসাদ সেনকে বাদ দিয়ে কখনো হালিশহরের কথা হবে না। হালিশহর একটি বিরাট পরিচয় ধারক ও বাহক হলেন এই কবির একজন সাধক কবি রামপ্রসাদ সেন। এইরকমই একটি জায়গা আমার জন্মভূমি হওয়ার জন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। দেখতে দেখতে 300 বছর পার হয়ে গেল এই পূর্ণভূমিতে থেকে কালী সাধনা করে গেছেন এই সাধক কবি রামপ্রসাদ সেন। শোনা যায় হুগলি জেলার ডানকুনির কাছে গরুলগাছাতে ছিল রামপ্রসাদ সেনের মামার বাড়ি, সেখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তার সাধনার ক্ষেত্রে ছিল তার নিজের বাড়ি হালিশহর। অষ্টাদশ শতকের সাহিত্য সাহিত্যে আদি স্রষ্টা সাধক কবি রামপ্রসাদ সেনের আবির্ভাব ঘটেছিল। বাংলা ভাষার দেবী কালীর উদ্দেশ্যে তিনি রচনা করেন ভক্তিগীতি। সেই গান আজ সবার কাছে রামপ্রসাদী গান হিসাবে বিখ্যাত হয়ে আছে। রামপ্রসাদ সম্পর্কে নানা বাস্তব ও অলৌকিক কাহিনী মানুষের আজও বিরাজ করে। তিনি জন্মগ্রহণ করেছিলেন হালিশহরের তান্ত্রিক ও বৈদ্য ব্রাহ্মণ পরিবারে। কাব্য রচনাতে তার প্রবল ইচ্ছা প্রকাশ হয়েছিল। কথিত আছে তিনি তন্ত্রাচার্য যোগী কৃষ্ণানন্দ আগম বা বাগীশের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই সময় তার রচনা ভক্তিগীতি বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। নদিয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় তার খুব পৃষ্ঠপোষক ছিলেন। এই সময় তার উল্লেখযোগ্য রচনাগুলি হল বিদ্যাসুন্দর, কালীকীর্তন, কৃষ্ণকীর্তন ইত্যাদি। বাংলার লোকসঙ্গীতের ধারা বাউল ও বৈষ্ণব কীর্তনের সাথে বিভিন্ন রাগ রাগিনীর মিশ্রণে সৃষ্টি করলেন বাংলা সাহিত্যের এক নতুন ধারা, যা রামপ্রসাদী নামে পরিচিত। এই সুরকে অনুসরণ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম সহ আরও অনেক সঙ্গীতকারেরা বহু গীত রচনা করেছিলেন। রামপ্রসাদ ভিটাই ছিল তার সাধনার জায়গা। এখানে আছে তার স্মৃতি বিজড়িত পঞ্চমন্ডির আসন বিশিষ্ট পঞ্চবটী বন। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র মহারাজ রামপ্রসাদকে 100 একর নিষ্কর জমি প্রদান করেন। বিনিময়ে রামপ্রসাদ রাজাকে তার রচিত বিদ্যাসুন্দর কাব্য প্রদান করেছিলেন। রাজা তাকে কবিরঞ্জন উপাধিতে ভূষিত করেন। নবাব সিরাজদৌল্লা তার আধ্যাত্মিক সঙ্গীতে মুগ্ধ হয়েছিলেন। কথিত আছে নবাবের অনুরোধে রামপ্রসাদ একবার তার সভাতে গিয়েছিলেন। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট ধর্মগুরু ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের রামপ্রসাদের সঙ্গীতে শুনতে খুব ভালোবাসতেন। কথিত আছে যে কালী পুজোর পরের দিন নিজের হাতে গড়া মায়ের মূর্তি বিসর্জন দিতে গিয়ে গঙ্গা বক্ষে লীন হন রামপ্রসাদ। রামপ্রসাদ ভিটাতেই প্রতিষ্ঠা করা হয়েছে রামপ্রসাদের মর্মর মূর্তি। প্রতি বছর 26শে জানুয়ারি তারিখে মহা ধুমধামের মধ্য দিয়ে এখানে অন্নকূট উৎসব পালন করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে
এখানে এক বিরাট মেলার আয়োজন করা হয়।